নমস্কার বন্ধুরা, 2022 টেট পাসদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর রয়েছে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো গত কিছুদিন আগে আমাদের কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে একটা মামলার শুনানি হয়েছে। আর সেই মামলাটি হচ্ছে ডবল ডিগ্রিধারী ক্যান্ডিডেটদের মামলা, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটের বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রিটাই করা রয়েছে, কিন্তু 2022 সালে টেট পরীক্ষার সময় তারা ডিএলএডের পরিবর্তে বিএড সার্টিফিকেট দেখিয়ে ফর্ম ফিল আপ করে এবং পরবর্তীতে টেট উত্তীর্ণ হয়। তো তারা ভেবেছিল কি যে বিএড দেখিয়ে ফর্ম ফিল আপ করে আমরা মোটামুটি চাকরিটা পাবো, কেননা 2018 সালের এনসিটির গ্যাজেট অনুযায়ী প্রাইমারিতে বিএড এবং ডিএলএড উভয় কিন্তু যোগ্য ছিল। ঠিক আছে, তো পরবর্তীতে 11ই আগস্ট 2023-এ যে রায়টা প্রদান করে সুপ্রিম কোর্ট, সেখানেই কিন্তু বিএডরা পুরোপুরিভাবে বাতিল হয়ে যায়। তো যেহেতু ডিএলএড এবং বিএড উভয় ডিগ্রিটা ছিল, তো তার জন্য 12 জন ক্যান্ডিডেট মিলে কিন্তু কলকাতা হাইকোর্টে একটা মামলা করে এবং সেখানে বিচারপতি রাজাশেখর মান্থা কিন্তু তাদের পক্ষেই কিন্তু রায়টা দেয় এবং পর্ষদকে এইও নির্দেশ দেয় যে এই 12 জনের যে রেজাল্ট সেটা কিন্তু নতুন করে আবার পাবলিশ করতে হবে, অর্থাৎ এই 12 জনকে পাস বলে বিবেচিত করতে হবে। ঠিক আছে, এবং তাদের বিএড সার্টিফিকেটটাকে বাদ দিয়ে ডিএলএড সার্টিফিকেটটাকে ওখানে ভ্যালিড করতে হবে ওই সার্টিফিকেটের মধ্যে। তো এরকমই রায় দেয়। তো পরবর্তীতে এই যে রায়টাকে চ্যালেঞ্জ জানিয়ে পর্ষদের তরফ থেকে যাওয়া হয় ডিভিশন বেঞ্চের বিচারপতি তপব্রত চ্যাটার্জির কাছে কিন্তু এই মামলাটিকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই কিন্তু আবারও একটা রায় প্রদান করেছে। সেটা হচ্ছে যে সেম রায় কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তো সেই বিস্তারিত আমি তোমাদের কাছে আলোচনা করছি। তো বন্ধুরা, ফের আদালতে ধাক্কা খেলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2022 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগে আবেদনপত্রে বিএড ডিগ্রি থেকে ডিএলএড সংশোধনের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা পর্ষদের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। হ্যাঁ বন্ধুরা, খারিজ করে দিয়েছে অলরেডি। শুক্রবার পর্ষদের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চ্যাটার্জির ডিভিশন বেঞ্চ। প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে পর্ষদ আর্জি খারিজ করল কোর্ট। 2022 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ আবেদনে বিএড ডিগ্রি থেকে ডিএলএড সংশোধন প্রাথমিক শিক্ষা পর্ষদের আর্জি শুক্রবার খারিজ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। এর আগে সুমন্ত কোলে সহ 12 জন চাকরি প্রার্থী কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন। এই প্রার্থীদের বিএড এবং ডিএলএড উভয় কোর্সই করা ছিল। যদিও প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেখে তারা আবেদনের সময় বিএড কোর্স দেখিয়েছিল, যেটা আমি তোমাদেরকে বললাম। তো সুপ্রিম কোর্টের নির্দেশের পর তারা চাকরি না পেয়ে আদালতে দ্বারস্থ হন, অর্থাৎ তারা যে পাশ করেছে সেই বিষয়টা মোটামুটি যখন না আসলো, তখন কিন্তু তারা এই বিষয়টা দেখার পরে আদালতে দ্বারস্থ হন। তো সেই 12 জনকে সুযোগ দিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থা। তো ওই প্রার্থীরা যোগ্য হলে তাদের জন্য আলাদা প্যানেল প্রকাশ করতে হবে বলে এরকমও নির্দেশ দেওয়া হয়েছে। তো সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়েছিল পর্ষদ। তো সুমন্তের আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন তার মক্কেল হচ্ছে বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রিটাই করা রয়েছে, দুটো ডিগ্রি করা রয়েছে। তো পর্ষদ প্রথমে 2 ডিগ্রিদের যোগ্য বলে জানিয়েছিল, পরে সুপ্রিম কোর্ট জানায় যে বিএডরা কিন্তু বিএড ডিগ্রিধারী ক্যান্ডিডেটরা কিন্তু প্রাথমিকের জন্য যোগ্য নয়। তো এই বিষয়টি আবেদনের আগে স্থির হলে ওই 12 জনের আবেদনপত্রে ডিএলএডই কিন্তু উল্লেখ করতো। যদি এটা আগে আসতো তাহলে বিএডের পরিবর্তে ডিএলএডটাই দেখাতো। তো সেই বিষয়টাকে নিয়েই মোটামুটি কিন্তু মামলাটার শুনানি হয়েছে এবং তপব্রত চ্যাটার্জি তিনিও কিন্তু সেম রায়টা দিয়েছেন, অর্থাৎ তাদেরকে আবার একটা নতুন প্যানেলে অন্তর্ভুক্ত করতে হবে বা তাদের জন্য একটা নতুন প্যানেল কিন্তু পাবলিশ করতে হবে যদি তারা যোগ্য হয়ে থাকে, যদি তারা পাশ করে থাকে। এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো যে সমস্ত ক্যান্ডিডেটদের বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রিটা রয়েছে, তো মোটামুটি তারা একটা সুযোগ পেতে চলেছে, এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, তো দেখা যাক আগামী দিনে এই বিষয়টা নিয়ে পর্ষদ কি বলে, সেটাই আমরা অবশ্যই দেখব। কেননা এই বিষয়টাকে নিয়ে 2022 টেট পাসদের পক্ষ থেকে কিন্তু একটা মামলা অলরেডি দায়ের করা হয়ে গেছে, অর্থাৎ বিএড দেখিয়ে যারা টেট পাস করেছে তাদের সার্টিফিকেট বাতিলের জন্য কিন্তু একটা মামলা করা হয়েছে। তো সেটা তোমরা প্রত্যেকেই জানো আশা করি। তো সেটা এখনও পর্যন্ত পেন্ডিং অবস্থায় রয়েছে, সেটার এখনও পর্যন্ত কোনো রায় কিন্তু আসেনি। ঠিক আছে, তো দেখা যাক এই বিষয়টা নিয়ে কতটা কি ঘটে। অবশ্যই কোনো আপডেট পেলে তোমাদের কাছে তুলে ধরবো। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার জন্য পাশে থাকতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে যাদের ডবল ডিগ্রি রয়েছে তাদের টেট পাস সার্টিফিকেটটা কি বাতিল হবে নাকি তারা ডিএলএডকে অ্যাড করার জন্য সুযোগ পাবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও।